46টা লাশ এরা মানিয়া ফুড়াই লাইছে। তাদের ধারণা লাশ জ্বালাই লাইলে তো আর এগুন তোর দায়িত্ব জবাব দেওয়া লাগতো না, মাতই না, ও তো এর লাগে জ্বালাইছে নানি, দরা খাইতো না করি লাশ জ্বালাইছে। এখন এই 46টা ফুড়া লাশ হয়ে গেছে তারার 14 গোষ্ঠীর ফাঁসির কারণ, মাতই না, হইছে নি? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহু আকবার। 46টা লাশ ফুড়াইয়া দেখছেন কি বিভৎস অবস্থা, মাতই না? এর চেয়ে বড় এই বিংশ শতাব্দীতে, এই একবিংশ শতাব্দীতে এত বড় বর্বরতা পৃথিবীর কোন স্বাধীন দেশে হয়? নিজের দেশের তাও খেয়ে যে বেটিয়ে সবচেয়ে বেশি স্বাধীনতার চেতনার ফেরিয়ালা করত, ও তাই সবচেয়ে বেশি স্বাধীনতারে উড়িয়া মারি লিতে চাইছিল, মাতই না? আল্লাহ পাক বলেন এই জালিমদের জন্য ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই জালিমদের জন্য আমরা নির্ধারিত করে রেখেছি আগুন। 15 বৎসর মজলুমরা কেঁদেছে, খানছেন না নি আপনারা? 15 বৎসর মজলুমরা কেঁদেছে। মানুষ যখন দুঃখে কান্দে এই দুঃখের পানিটা হয় গরম, দুঃখের পানি গরম হয়, আর আনন্দে যখন অশ্রু বের হয় এটা হয় ঠান্ডা। 15 বৎসর ধরিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষ নিজের সমস্ত আবেগ উজাড় করিয়া কেঁদেছে, চোখের গরম পানি ছাড়ছে, গরম জল ছাড়ছে। আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেকটা মজলুমের গরম চোখের পানিরে জালিমের জন্য আগুন বানাইয়া রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কিছু দরিদ্র সাহাবী ছিলেন, এরা কৃতদাস ছিলেন। তো কৃতদাস মানুষ, ভালো জামা নাই, সেন্টও নাই, বুঝছেন, ভালো তৈল মাখারও ব্যবস্থা নাই, দরিদ্র মানুষ। তো এদের মধ্যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তিনিও, আল্লাহ রসুল তাদের কাছে, রসুলের কাছে ওনারা বসে আছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে হইল গিয়ে একটা তুপ, যেটা এইলো এই যে বেড়ার পশম দিয়ে বানাই, নিম্নমানের কম দামি বেড়ার পশমের তৈরি, দেখতেও চাকচিক্য নাই, কথা বুঝতেছেন? আর বেড়ার পশম তো এই জন্য একটু গন্ধও করে। ওনার হাতে খাজুরের পাতা, ইনি এইভাবে ছিঁড়তেছেন, বেতফারা বুঝেন তো, বেতফারা। তো উনি খাজুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে সাটাই বাইন কররা বইয়া বইয়া। ঠিক এই সময়ে মুদর পুত্রর কিছু সর্দার, এরার মাঝে একজনের নাম হইল উয়াইনা ইবনু হিসন আল ফাজারি, রাসূলুল্লাহর কাছে আইসেন। তখনও এরা ইসলাম গ্রহণ করছেন না। তো আল্লাহ রসুলের কাছে আইয়াও এরারে দেখিয়া নাকো ধরা শুরু করলাম। আর আল্লাহ রসুল রে কইরা যে মোহাম্মদ, আমরা তো এরার লোকে বইতাম পারতাম নাই, এরার আমার রিহুহা লাম তাজিদু, এরার গার গন্ধ তোমার গাত লাগেন, নাকো লাগেন না। তারার মজলিস আলাদা করে দেও, আমরা লোকে আলাদা বইতাম, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমরা ওই সময় বেটায় উঠিয়া হয়েছে দেখো মোহাম্মদ, আমরা যদি মুসলিম হয়ে যাই তাইলে আমরা গোষ্ঠীর সারা মানুষ, আরবের সব মানুষ মুসলমান হয়েছে, আমরা আরবের সমান নেই। কথা বোধ জানি কিতা হয়। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাইগুলি আমার, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানাতিল ঈমানু বিসুরাইয়া, আল্লাহ পাকে যদি কোরআন আর নবীরে সুরাইয়া তারকার, আসমানের সুরাইয়া তারকাত রাখতা, তাইলে আমার সলমান আল ফারিসির মতো ব্যক্তি হনগিয়া তুকাইয়া বার করল এনে।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী আর কোরআন যদি সুরাইয়া আকাশের সুরাইয়া তারকায় যদি রাখতেন, সালমান ফারিসি এমন এক ব্যক্তি নবী আর কোরআন খুঁজাইতে খুঁজাইতে সুরাইয়া তারকা পর্যন্ত হয়তো গেল গিয়ে নে রাসূলুল্লাহ মুবালাগা করছেন। খেনে এই সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা জমিদারের পুত্র ছিলেন। সেই শৈশবেই আল্লাহ রসুলের সন্ধান করতে গিয়া মানুষের হাতে ধরা খাইয়া কৃতদাস হইছেন। কৃতদাস হইয়া মদিনার ইহুদিদের কাছে বিক্রয় হইছেন। এই বিক্রয় হইয়া কৃতদাস হইয়া মদিনায় আইছেন। শেষ পর্যন্ত রসুলের সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও রসুল্লাহ ফরমাইসলা লম্বা ঘটনা, কয়েক রাত বদলিছে তান, বুঝছেন নি, জমিদারের পুত্র। যাই হোক, তো এরা গিন্নাইল, নাহদরিয়া গিন্নাইল। আর শেষ পর্যন্ত হইল লাউ আসলামনা ইন আসলামনা আসলামান নাসু জামিয়া। মুহাম্মদ, আমরা যদি মুসলিম হয়ে যাই, মানুষও সবাই মুসলিম হয়ে যাবে, এদের সঙ্গে আমাদের বৈঠক চলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করলা তাইলে এরা ভিআইপি মানুষ, এরা লইয়া আলাদা বই যাই। এই মনোবাসনা আইছে, ঠিক সেই সময়ে জিবরিল আমিন নাজিল হয়ে গেছেন সূরা কাফের 30 নম্বর আয়াত লইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহরে জানাই দিলা ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। নবীজি, আমার যেই বান্দাগুলি সকাল সন্ধ্যা তাদের রবরে ডাকে, সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা যারা হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে তাদের রবরে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়রা নামাজের অপেক্ষায় থাকে, রাত্রে ঘুমায়, ফজরের অপেক্ষা করে, ফজরের নামাজ পড়িয়া এশা পর্যন্ত যত নামাজ আছে সমস্ত নামাজের অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এটার তাফসীর হইলাম ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, রাত দিন 24 ঘন্টা এরা খুঁজতে থাকে কোন কাজ করলে আল্লাহ রাজি হবে। সুবহানাল্লাহ। কোন কথা বললে আল্লাহ রাজি হবে, কোন তাসবিহ পড়লে আল্লাহ রাজি হবে, কোন আমল করলে আল্লাহ রাজি হবে। ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, আমার সেই প্রিয় বান্দাদের সঙ্গে তুমি ধৈর্য ধরে থাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ আদেশ করেন না যে এরা লোক ছাড়িও না, তুমি এরা লোকে থাকো। আর হেরা হর গন্ধ করে আমরা লোকে হও। আবার করে না ইসলামনা ইসলামান্নাসু জামিয়া, আমরা ইসলাম গ্রহণ করলে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করব। আল্লাহ বলেন নবীজি, না না, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যেই মানুষগুলি আনন্দ বেদনা সর্বাবস্থায় শুধুমাত্র আল্লাহরে তালাশ করে। কারে তালাশ করে? ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর রাজামন্দি সব সময় তারা তমন্না করে চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম। ও নবীজি, আমার এই বান্দাদের থেকে তোমার দুই নয়ন ফিরাইও না, আমার এই প্রিয় বান্দাদের থেকে তোমার দুই নয়নটা ফিরাইয়া নিও না। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এরা নাক দরিয়া এদের ছেঁড়া জামা আর পশমের জুব্বা দেখিয়া নাক ছিটকায়, কিন্তু নবী গো, তুমি এদের থেকে তোমার মায়ার নজরটা ফিরাইয়া নিও না। জোরে কই না সুবহানাল্লাহ। দেখলানি দাম কতখান বাড়িছে। আল্লাহু আকবার। ওয়ালা তাদু আইনাকা আনহুম, ফিরাইও না। তুরিদুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া,
আমার গরিব হল তাকে চোখ ফিরাইয়া ধনীয় হলর চাকচিক্য বাইদি চাওয়াল লাগি, ধনীয় হল মুসলমান হইতা গরিব, গরিব তাকে তোমার নজর ফিরাইয়া নিও না। ও নবীজি, গরিব রেনকার করিয়া তোমার মায়ার নজর ফিরাইয়া তুমি চাকচিক্যওয়ালা ধনী লিডারদের দিকে দিও না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলতেছেন, এখন সরাসরি বলতেছেন, আগে বলতেছেন যে আমার এই সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মশগুল, যারা ফজর পড়িয়া এশা পর্যন্ত আরও 4 ওয়াক্ত নামাজের অপেক্ষা করে, এশার নামাজ পড়িয়া পরবর্তী ফজরের অপেক্ষায় ঘুমাই যায় কি, ও নবী তুমি এদের সাথে থাকো, এদের থেকে তোমার নজর ফিরাইও না, দুনিয়ার চাকচিক্যওয়ালা নেতাদের দিকে নজর দিও না। এখানে আল্লাহ পাকে ফরমাইন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও নবীজি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তুমি এই সমস্ত মানুষের ফাত্তা দিও না, ইগুন্তর লোক লইও না, এরারে লইয়া আলাদা মজলিস করিও না, যারার কলবে আমরার জিকির থাকি। আল্লাহ বলতেছেন আমার জিকির থাকি আমি আল্লাহ যারার কলবে গাফিল বানাইয়া দিলেইছি। নাউজুবিল্লাহ। হোকা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। এখন হে তার নিজের যেটা মনে চায় ও তার অনুসরণ করে, শাহওয়াতের অনুগামী হয়। ওয়াকানা আমরুহু ফুরুতা। আর তার এগুর খাজ হইল কি বাড়াবাড়িমূলক খাজ। মুতাজাউযুন আনিল হদ, সীমা লঙ্ঘনমূলক কাজ করে। মতরুকা, ফুরুতা মানে মতরুকা, এটা প্রত্যাখ্যানমূলক কাজ। ইগে যা কাজ করে একটাও আল্লাহর কাছে কবুল নয়। বাতিলা মতরুকা মুতাজাউযুন হদ, হদর সীমালঙ্ঘনমূলক কাজ করে। তাইলে আল্লাহ পাকে ফরমাইলা 3 গুণ, এরার কয়টা গুণ হইলা? 1 নম্বরে আল্লাহ হইলা যে ইগুর কলবরে আমি আমার জিকির তাকে গাফিল বানাই দিলেছি। নাউজুবিল্লাহ। হোকা এটা রহমত না গজব? আল্লাহ কইরা তার কলবরে আমি গাফিল বানাই দিলেছি। আল্লাহ যার কলবরে গাফিল বানাই দিলেছেন, ই কলব আর আল্লাহর জিকির হামাইবনি, কথা কই নামাইবনি। এর ভিতরে আল্লাহর জিকির আর ঢুকবে না। তখন আল্লাহর জিকিরের নামে মোল্লার জিকির করব, বুঝছেন নি? আল্লাহর জিকিরের নামে কিসের জিকির? মোল্লার জিকির। আমরার দেশও কিছু ওয়াইজ হল আছে, দেখুন জানো তারা আল্লাহর জিকিরের নামে মোল্লার জিকির করে। ও 1 নম্বর হইল কি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। জিকির করে বোঝা যায় ফেস 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 করে, কথা করে না নি? অথবা হ্যাপ্পিম 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 করে না নি? মাতুন না? ও বুঝবা যে ইগুর ব্যাপারে আল্লাহ পাকে নাজিল করছেন কিনা, আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ ইগুর কলবরে তান জিকির তাকে গাফিল করেছেন। যদি গাফিল হইতো না তাইলে আল্লাহ শব্দ তৈয়া হেফ হেফ করে, মাতুন না? তে গাফিল নাই নিগু। যদি বুঝতাম যে আল্লাহ হওয়ার মতো কোনো তৌফিক তার নাই, এই জবান আল্লাহ দিছেন না নি? কিন্তু এমন শিরিক আর বেদাত করছে, আল্লাহ পাকে তার কলবরে এমন গাফিল বানাইছেন, আল্লাহ তৈয়া তার ফিরর গান গায়। তো এগো গাফিল নাইনি, মাতুন না? গাফিল নাইনি। আচ্ছা হোকা চাই ও ছড়া বা ছড়া একসা আসেনি। যদি বৈশাখ মাইয়া স্রোত আর ও সময় দেখছেন অত বড় গোয়াল একটা উঠে, বুঝছেন নি? অত বড় গোয়াল একটা উঠে। এখন আপনি হোকা আর অবাইদি দেখলা বইও 2-4টা উঠে, এখন কোনটা তোরা যাইবা? ইলা বেয়া হল আসেননি যে গোয়াল তৈয়া কই মাছ ধরে, মাতুন না? বরং যতজন যাইবা সারাই গিয়া চাইবা এক লোকে কইবা এই আমারও এখন দিস, কইবা না নি? মাতুন না?
এ ভাইরা আমার, আপনি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলতেছেন, কি বলতেছেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي বলো নবী বলো, যদি সমস্ত পাহাড়গুলি সমুদ্রগুলি কালি হইয়া যায়, সমুদ্র সাগর কি সমস্ত সমুদ্রের পানি যদি কালি হইয়া যায়, قل لو كان البحر مدادا لكلمات ربي, আমার রবের কালিমাত লেখার জন্য তাম পৃথিবীর 7 সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, লানাফিদাল বাহরু, তাইলে পাহাড় শুকাইয়া যাবে, পাহাড়ের সমুদ্রের পরিমাণ পানি সম কালি শুকাইয়া যাবে, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর কালিমাত শেষ হওয়ার আগে খালি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। হোক 7 সমুদ্রে যদি দাওয়াত বানাইয়া কালি বানানো হয়, আল্লাহ বলেন আল্লাহর কালিমাত লিখতে লিখতে শেষ হবে না, কালি শেষ হইয়া যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরে আরো 7 সমুদ্র খালিও যদি দেই, এও 7 সমুদ্র ফুরাইয়া যাবে, আল্লাহর কালিমাত লেখা শেষ হবে না। জোরে কইন না সুবহানাল্লাহ। এখন হক্কা চাই, সমুদ্রের পানির সীমা পাওয়া যায়, যায় কি যায় না? মাতুন না, সমুদ্রের অতল তলদেশ 25,000, 30,000, 32,000, 40,000, 60,000 ফিট গভীরে, 60,000 মিটার গভীরে গেলে সমুদ্রের তল পাওয়া যায়, তাইলে পানিরও তো একটা সীমা পাওয়া গেছে। মাতুন না, কিন্তু আল্লাহর কালিমাত যদি আল্লাহ রাখেন আসমান জমিনে জায়গা হইব নি? মাতই না, জায়গা হবে না। এ বন্ধুগুলি আমার, আল্লাহ যে পানি সৃষ্টি করেছেন, এই সৃষ্ট পানি জমিন থেকে আসমানে মেঘমালা হইয়া বাসমান অবস্থায় বরফের মতো ঘোরায়, হ্যাঁ, আবার মাটির ভিতরে পানিটা ধারণ করিয়া রাখেন আল্লাহ। এগুলি সীমিত অবস্থায় রাখা যায়, কিন্তু আল্লাহ পাকে বুঝাইয়া দিলারে বান্দা, আল্লাহর কালিমাত এত বিশাল, সমুদ্র ছাড়ি দিলে গোটা সমুদ্র শেষ হয়ে যাব কি, আল্লাহর কালিমাত শেষ হবে না। সুবহানাল্লাহ। হোকা আমার বন্ধুরা শুনেন, ভালো করে শুনেন, একটা উদাহরণ দেই। টিস্যু পেপার চিনেন তো? কোনো পানি পড়লে লোকালোক কিতা করেন? টিস্যু দিয়া মোছা লাগে না, টিস্যুয়ে পানি ফুটেন কিতা করে? খাইলাই নানি? মাতই না। এখন টিস্যুর ক্ষমতাটা যদি পানির পরিমাণ বেশি থাকে, আমরা পানি সারা খাইয়া যাতে গিলতে পারে ওলা টিস্যু দেই নানি? কত ফোটা পানি কত বড় টিস্যু দিলে হইব নি? কত খান দিতাম হইব? মাতই না। পানি গুলিয়া বাদে তুললিব, খাই দিব, অত নাইনি। শোনেন, ভালো করে শুনেন, শুধুমাত্র সুবহান আল্লাহ যদি 7 সমুদ্র ছাড়া হয়, এক সুবহান আল্লাহ 7 সমুদ্রের পানি খাই লিব, গিলি লিব। শুধুমাত্র আল্লাহর নামের একটা তাসবিহ সুবহান আল্লাহ, ও সুবহান আল্লাহ যদি সমুদ্র ছাড়ি দেও রে, গোটা সমুদ্রের যত জলরাশি এক সুবহান আল্লাহর ভিতরে ঢুকি যাব কি, এর বাদেও সুবহান আল্লাহ বিস্ত নাই। আল্লাহু আকবার খাও না, আরো জোরে খাও না, আল্লাহু আকবার। এই জন্য বন্দা গুঞ্জম দর জমিন আসমান, লেকে গুঞ্জম দর কলব, মুমিনা দর কলবে মুমিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাহলে বুঝছেন তো, আল্লাহর জিকির করতে গিয়া ফিরর গান গাওয়া লাগবো নি? যদি ফিরর গান গাইয়া আল্লাহর জিকির করে তাইলে আমরা বুঝবো যে আল্লাহ পাকে এগুর কলবে তেড়া করিচ্ছেন, এগিয়ে অত বড় গোয়াল তুইয়া কই মাছ ধরাত লাগিয়েছে কি মাতই না, এগো বেবাট নাই নি কেনে বলে আল্লাহ পাকর তারিফ তুইয়া আল্লাহর জিকির করতে স্বয়ং আল্লাহ ও শব্দটা একবার হইলে সমুদ্র পরি যায় গে। আল্লাহ আকবার, আরো জোরে কইন না আল্লাহ আকবার। ইটা তুইয়া তার মুর্শিদর চরণর গান গায়, মুর্শিদ তোমার চরণ তলে জায়গা দিও মরণ কালে। তোর 14 গোষ্ঠীর হওয়ালো মূলা হুরণের বাড়ি মাতই না। মুর্শিদ তোমার, মুর্শিদ আমার তোমার চরণ তলে জায়গা দিও মোর মরণ কালে। নাউজুবিল্লাহ কইনা। মুর্শিদ ও মুর্শিদ, এ ভাইগুলি আমার এগুলা বাদ দিয়া ইয়া আল্লাহ হওয়া লাগতো না, শুধু আল্লাহ হইয়া একটা বার ডাক দে। সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকিয়া জীবন করে দেব পার। সুবহানাল্লাহ কইনা। এটা হাদিসের মানা। আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকিতে ভালো লাগে যে আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা আমার বন্ধুগুলি শোনো, আল্লাহর যারা ডাকে, রসুলের 700 সাহাবী ছিলেন, আসহাবে সুফা 70 থেকে 700 সাহাবী। এরার একটা মাত্র কাম আছিল, এশার নামাজ পড়িয়া হতিতা ফজরের নামাজের অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ কইতা না। ফজরের নামাজ পড়িয়েই জোহরের অপেক্ষায় থাকতেন, জোহরের নামাজ পড়িয়া আসরের অপেক্ষায় থাকতেন, আসরের সালাত শেষ করিয়া মাগরিবের অপেক্ষায় থাকতেন, মাগরিব শেষ হইলে এশার আজানের অপেক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের শানে এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। এরার দাম বাড়িছে কতখান, আল্লাহ রসুলের চেয়ে বড় ভিআইপি আর এই কায়নাতর মধ্যে আসমান জমিন আর কেউ আসেননি। তো আল্লাহ রসুল রে আল্লাহ কইরা ওয়ালা তাদুইনাকা আনহুম, এই গরিব কিন্তু আল্লাহ ওয়ালার থেকে, ও নবী তোমার চোখ দুইটারে তুমি ফিরাইয়া নিও না। এরা কত বড় ভিআইপি। এ ভাইগুলি আমার বন্ধুগুলি, ফজর পড়িয়া জোরের অপেক্ষা করিও, তার মানে মসজিদে বসা লাগবে না। ফজর নামাজ পড়িয়া বাড়িতে যাও, কারবারে যাও, চাকরিতে যাও, কিন্তু ভিতরে সব সময় মসজিদের মিনারাল লোকে খান থাকতো, জোহরের আজান হবে হর ফারবানি ও আমল করতা। খেরা ফারবা দেখি হাত তুলুক কাছে মাশাআল্লাহ। ও আপনার আল্লাহ কি আয়াত নাজিল হইছে, আলহামদুলিল্লাহ কইনা। ও আপনার জন্য যারা ফজর পড়িয়া জোহরের অপেক্ষায় থাকে, আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সুবহানাল্লাহ। এখন আসেন, রসুলকে বলতেছেন তুমি এগুলারে ফাত্তা দিও না, এগুলারে বেশ ফাত্তা দিও না, হেনে এগুলার কলবরে আমি নিজে গাফিল করে দিছি। এখন হও যুবক হল, এই যে গায়ক হল যে বুন নাটামি করেন, মানুষরে আসাইন তামসা করেন, বোঝা গেল এরার কলবরে আল্লাহ পাকে গাফিল বানাই দিছে খার জিকির থেকে। আল্লাহ রসুল রে হইরা এগুলারে ফাত্তা দিও না। তাইলে তাহিরিরে যদি আনইন ইগুর ওয়াজ আর যাইতাই নি, খে না কররা, খ না খে না কররা।
ডাইরেক্ট আল্লাহ না কররা আরে রসুল থাকতা যদি তে দেখলাই না গোদা লইয়া কিলা বাড়ি যাই গোদা লইয়া বাড়িয়া ঠিক করলা না আর ওমর থাকলে তো আর কোনো কথাও নাই হ্যাঁ ওমর মাঝে মাঝে আমার মনে হয় রে যা তোর ভাগ্য বলা ওমর ইবনুল খাত্তাব যদি থাকতা এই সময় তাইলে দেখলে নাচানাচি কিলা আমার বন্ধুগণ আমার ভাইরা واتبع هواه وكان أمره فرطا এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ সতর্ক করে দিয়েছেন যারা আল্লাহর জিকির থেকে গাফিল মানে নামাজ থেকে যারা গাফিল তাদের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফের 31 নম্বর 28 29 30 নম্বর আয়াতে বর্ণনা করেছেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আল্লাহ রসুলকে আল্লাহ পাক আরেকটা নির্দেশনা দিচ্ছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ওয়াকুল আল হাক্কু মির রাব্বিকুম আপনি যে গিয়ে কইছে যে ইন আসলামনা আসলামান নাসু জামিআ আমরা মুসলমান হয়ে গেলে সবাই ইমানদার হইব আপনি ওগুলো কই দক্কা আল্লাহ পাকে রসুল রে কইরা সুবহানাল্লাহ কইনা ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম নবী বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে হেদায়েত এসে গেছে হেদায়েত আইছে ফামান শাআ মিনকুম ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর ও আল্লাহ পাকে বেটিয়ে কইছিল কিতা ও লইয়া তৈছি যে কোন মনে হয় খাও যে কোন মনে হয় যাও বুঝাইছে নি এখান কিতার লাগে কয় রাগ করি নাই নি রাগ করিয়া কয় না নি টেবুলও খানি লাগাইলেছে যার মনে হয় খাও যার মনে হয় যাও খাইও না বুঝাইছে নি তো আল্লাহ রাব্বুল আলামিনে হেন বেটাগিরি দেখাইরা মনে হর যেন তাই ইসলাম গ্রহণ করি লাইলে আল্লাহরে দয়া করবা কারে দয়া ইমাম সাহেব এশান নামাজও পড়ছেন একটা আয়াত ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম এই বেদুইন হলে অশিক্ষিত মূর্খগুলি এরা মনে করে ইসলাম গ্রহণ করিয়া এরা আল্লাহরে দয়া করছে ও নবী বলে দিন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম হ্যাঁ তোমরা ইসলামে আল্লাহরে দয়া করছে না বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান বরং ঈমানের প্রতি আল্লাহ হেদায়েত দিয়া আল্লাহ তোমরা দয়া করছো তোমরা ইসলাম গ্রহণ করিয়া আল্লাহরে দয়া করছো না সুবহানাল্লাহ কইনা তো এই একই পরিস্থিতি কোরআনের এক আয়াতের তাফসীর এক আয়াতে করে বুঝছেন তো এখানে রাখো ইসলাম না আসলামান নাস মনে ওর যেন আমরা ইসলাম গ্রহণ করলে মানুষ ইসলাম গ্রহণ করবো কিজাত বেটাগিরি আল্লাহ পাকে ফরমাইন কুলিল হাক্কু মির রাব্বিকুম নবী কইয়া দেও আল্লাহর পক্ষ থেকে হক আইছে কোরআন আইছে হেদায়েত আইছে নবুয়ত আইছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর যে কে চায়
ইমান আনক, আর যে গিয়ে চায় কাফির হই যাম কি, তার মানে আল্লাহ কইরা ইমান আনলেও আমি আল্লাহরে তাই সাহায্য করলাই এটা নাই, আর কাফির হয়ে গেলেও কি আল্লাহর কোনো ক্ষতি নাই। ও যে বেটিয়া হয়েছিল টেবুল খানি লাগে তুইছি খাইলে খা নাইলে মারাইয়া যা, হয় না নি? তো ফাল্লি ইউমিন আও ইয়াকফুর। ও ভাইরা আমার, কোরআন পড়িবা দেখবা কোরআন চলিব, এটারে তাওবিক কয় আরবিতে, বালাগতর ভাষায় তাওবিক কয়। আল্লাহ রব্বুল আলামিনে তিরস্কার করিয়া তারারে কইরা। এলে বোঝা গেল নিজর ইমান ইসলাম এগুলা লইয়া আল্লাহর লগে বেঠাগিরি দেখাইবার কিচ্ছু নাই, বরং ইমান আনার কারণে আরো বেশি আল্লাহর আপনার কাছে আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে দয়া করি আল্লাহ আমারে এই হেদায়েত দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সতর্কবাণী নাজিল করছেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউিল ওয়াজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলি বড় বাস্তব। আজকে দেখলাম এক বড় নেতা আছিল, বেটায় কইছিল হজ গিয়া কেন মানুষে কিতা করতো বেখামা, হ্যাঁ এখানো আরবর এখানো মোহাম্মদে অন হজর ব্যবস্থা করছেন, তাতে মক্কার মানুষও পর্যটক হল যাইতা, আর মানুষে অন হ্যাঁ রিয়াল বাঙ্গাইবা ডলার বাঙ্গাইবা, আর তার আর বিরাট একটা ব্যবসা। নাউজুবিল্লাহ কন্যা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন ই লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, সেই যদি ও আপনার আব্রাহার সময় থাকতো তাইলে আব্রাহ তো আইসিলেন বায়তুল্লাহ বাঙ্গিয়া ইয়ামান হনগিয়া আর একটা বানাইলি তো ইগু তো ও আব্রাহার লোকে থাকলো নি মাতুন না, আব্রাহার লোক লইল না নানি। তো আব্রাহার লোক লোহার কারণে যত গিয়ে লইস না শেষ পর্যন্ত বায়তুল্লাহ বাঙ্গিয়া লইয়া গেছেন কিনি মাতুন না, না বায়তুল্লাহ টানটানে বাঙ্গিলছে কথা কই না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সুবহানাল্লাহ। আব্রাহা যত শক্তি লইয়া আইছিল আল্লাহ পাকে ফরমাইন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও নবী আল্লাহ তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্রে ব্যর্থ করে দেন নাই? দিছেন না মাতুন না। তো হে লইয়া আইছে হাতি, আর আল্লাহ পাকে ফাটাইছিলেন এই জেব্রা মাতুন না, কুমির বা কথা ফাটাইছেন নি? হাতির মোকাবেলায় কিতা ফাটাইছেন? ফাঁকি। হ্যাঁ, আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আবাবিল কিন্তু ফাঁকি নাই। আবাবিল মানে উবুল্লাতুনর জমা, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আর তৈরুন মানে লগি ফাঁকি। ও তৈরুন এর থেকে তয়রা মানে বিমান। তয়রা মানে কিতা? বিমান। তো ই ফাঁকি যেটা ওলা মুঠির ভিতরে আমাই জীবকে যে ই যে ফাঁকি যেটা ফাটাইছিলা যেটারে আমরা আবাবিল হই। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। এক জাকর পরে আরেক জাক, এক জাকর পরে ফাঁকিওয়ালা উফরে দিয়ে ফাল বান্ধিয়ে যাই না নি? তো এক জাক আরেক ঝাঁক ওলা আইন না নি? ও তৈফ আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আর তিনি তাদের উপর ছড়িয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে পাখির দল। এই ফাঁকিগুলা কিন্তু বুঝতাম যদি আপনার ইগল ফাঁকি লাখান মুঠা, তিনি অত বড় রড লাখান ইয়ে দিয়ে সুঙ্গল মারছে না। আরসালা আলাইহিম তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ফাঁকি জেলা ছোটো ওলা নুড়ি পাথর, ছোটো ছোটো নুড়ি পাথর, একটা টুটো আর দুইটা দুই আপনার ঠেঙ্গ সুঙ্গল দুইটা। এখন ই যে ফাঁকি চড়ই থাকি একটু বড়,
কি আপনার 6 মণ ওজনের পাথর লইতে পারবো? চৌকে দেখা যায়নি। ও ছোট ছোট পাথর আনছে। আল্লাহ 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 যেনটা কি আনছে এই ফিরা হজ গিয়ে আমরা দেখাইছেন, আপনার মুআল্লিমে দেখাইছেন ও অন্তা কি পাথর হল আপনার নিশ্চয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুজদালিফার পাহাড়ের পাদদেশে সবগুলা পাথর আল্লাহ রাব্বুল আলামিন মিসাইল বানাইয়া দিলেন। এ ভাইরা আমার শোনো রে, এ দুনিয়ার ক্ষমতাবান গুলি শোনো, ভালো করে শোনো, খেয়াল করে শোনো। 500 টন 700 টন হাজার হাজার টন ওজনের বোমা ছাড়ে মাতই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কয়েক মিলিগ্রাম ওজনের এক একটা পাথরে অ্যাটম বোম বানাইলেইছেন। সুবহানাল্লাহ। এগুলা ফাঁকিয়ে মুকুল হইছে, আর যেটা আত্মীর কপালও পড়ছে অন্তাকি জ্বলিয়া ওদিকে বার হয়ে গেছে, ফিটিত পড়ছে, ফিট জ্বলিয়া মাড়ইল হাড় জ্বলিয়া নিচের দিকে বার হয়ে গেছে। পাথরটা যেন পড়ছে ওখানেও বিস্ফোরণ ঘটছে। আল্লাহু আকবার হয় না? তাইলে আব্রাহা যখন সমস্ত শক্তি লইয়া চূড়ান্ত পর্যায়ের হইব আমার মোকাবিলা করার মতো কেউ নাই, তখন আল্লাহ পাকে ফাঁকি ফাটাই দেন। কিতা ফাটাই দেন? জেলা বাংলাদেশও আবাবিল ফাটাইছেন, গুরু গুরু ছাত্র হত গুরু মাতই না। ও এগুলোই লাগি বাংলাদেশ হল লাগি তৈরান আবাবিল। ইতাই বন্দুক লই আইছেন নি মাতই না? দেখি স্নাইপার দিয়া অনেক দূর থাকি যে স্নাইপার দিয়া ওলা চোখ লাগাই দিলেও আপনি সই করা লাগতো না। ও লাল বাত্তি গিয়া যার মাথাত মারতা মাথাত পড়বো, খানো মারতে চাইলে খানো পড়বো, নাকর আগা বাইরে মারতে চাইলে নাকর আঘাত যাইব। স্নাইপার দিয়া গুলি করিয়াও ই আবাবিল ইগুন্তরে আর থামাইল গেছে নি মাতই না? আল্লাহু আকবার হও না? তাইলে আলাম তারা আল্লাহ পাকে এমনি রাখিছেন নি কুরআন মজিদ মাতই না? এগুর ফাংশন আছে নি? এই 15 বছর তো আলাম তারার বহুত জান বাঁচাইয়া বহুত তফসির আমরা করছি, কিন্তু জালিমে এইগুলা ফাত্তা দিছে না। ও জালিমরে গিয়ে কইল, আজকে দেখছি আমি লতিফ সিদ্দিকিয়ে কর যে যে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইব কেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে হে বুঝে যে মানুষের কাছে ক্ষমা চাইলে তো বোঝা গেল ভুল করছে, ছুটো হয়েছে। আচ্ছা আমি কোনো ভুল করি নাই, আমি কেন তার কাছে ক্ষমা চাই? নাউজুবিল্লাহ হইতা নাকি? হে আবার কর যে আমি কোনোদিন ক্ষমা চাই নাই। তো আমি কইলাম রে ও ব্যাককলর ব্যাককল, তোর জীবনে কোনোদিন তো নামাজ পড়ছত নানি, অন্তত ঈদের নামাজও তো পড়ছে না নাকি? মাতই না কেন? তো ঈদের নামাজের শেষ বৈঠকটা একবারে শেষ দোয়াটা ফড়ক কাছাই কিতা ফড়েন না? আল্লাহুম্মা ইন্নী, জানেন না নি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও বুঝুকা কি যা তোর গরু, কি যা তোর ব্যাকল, নামাজ তো পড়ে না, অন্তত ঈদ জুমা ইটা তো মাঝে মাঝে পড়ছে। তো এগুলা পড়তে গিয়া ঈদ দুয়ারে মাসুরা পড়ছে না নি? তো এইনো তো আল্লাহর কাছে মাফ চাইল। আবার ওয়াজর মঞ্চ আইয়া বইয়া কর যে আমি এইভাবে থাবাইতে বাইয়া কর, আমি কোনোদিন মাফ চাই নাই। কেন? আমি কোনোদিন ভুল করি নাই। আল্লাহর কাছে আমি কোনোদিন কোনো ভুল করে নাই। কত বড় মোতাকাব্বির, কত বড় শয়তান ফেল নেয়নি মাতই না? শয়তান ফেল নেয়নি কেন? বরং শয়তানেও আল্লাহরে ডরাইয়া মাঝে মাঝে বাগে। হ্যাঁ, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ, যে এদের উদাহরণ শয়তানের মতো। শয়তানে কোনো বান্দারে ওয়াসওয়াসা দিয়ে যখন আল্লাহর নাফরমানি করায়, হয় নাফরমানি কর, এরপরে এই বান্দায় যখন নাফরমানি শুরু করে তখন হ্যাঁ আল্লাহর গজবর নমুনা দেখে,
দেখিয়া কয় ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে পৃথক হয়ে গেলাম কি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, রব্বুল আলামিন আল্লাহরে আমি ভয় করি। শয়তান শয়তানোর গালা থাকি বাগে, এ যখন শয়তানি শুরু করে এটা হইল কি, আগে তো মুড়ির টিন দেখছেন নি, বাসের ইঞ্জিনও অত বড় রোড এগু তেড়া হারাইয়া হ্যান্ডেলম্যান হইতে না নি, খুব কাট্টা মানুষের রাখা হইতো হ্যান্ডেলম্যান, চিকন আলিয়া হইতে নাই। তো এগিয়ে যখন গু গু করিয়া ঘুরাইয়া বাদে যখন স্টার্ট হইতো, স্টার্ট হওয়ার বাদে ইগু টান দিবার করতো না নি, সেনে বার করতো যে এখন যদি তাই নিগুদ দৌড়িয়া থাকেন তে আগে তাই ঘুরাইছিলা, এখন তানে ঘুরাইব মাতন না। তো শয়তানে ইনসানরে যখন স্টার্ট দেওয়ার বাদে হ্যান্ডেল খুলিয়া দৌড় তুলে, কারণ ইগে স্টার্ট হওয়ার বাদে যেটা শুরু করে শয়তানও খানো হাত দিয়ে দৌড়ে। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান দৌড়িত না, তার বাপ দৌড়িব। এখানে আপনারা দেখো কা সবচেয়ে বড় উপদেষ্টা যারে প্রধানমন্ত্রী বানাইছিলা তার নাম জানা আছে নি আপনারা? জানেন না নি? সলমান এফ রহমান। অত বড় দাড়ি বেটার, এবারে চুল দাড়ি সব দেখতে ফিরিস্তা লাগান দেখা যায়। কিন্তু ও বুঝক কা আপনারা, শয়তান ইতার থাকি বাকি তো না কেনে, হে 7টা ব্যাংকর সোনালী, রুফালি, অগ্রণী, আরো কন্যা জনতা, নেশনের ফোটা হয়েছি 5টা, আরো 2টার নাম পেয়েন না, 7 ব্যাংক থাকি 37,000 কোটি টাকা মারি দিছে। ইসলামী ও এক্সিম ইসলামী ব্যাংক, খালি এই ইসলাম ব্যাংক নাই, এগুলোই তো খাইছে ও এস আলমে। আর হে 7 ব্যাংক থাকি 37,000 কোটি টাকা লোন নিয়ে মারি দিছে। হে হইল কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এখন উপদেষ্টার যদি এই হালত হয় তাইলে তাই জানে উপদেশ দেন তার অবস্থা কিতে আছে। আপনারা হোকা ইনো তাহাজ্জুদ ভরিয়া গণভবন থাকি শয়তানও নাই লাগবো নি, এক সালমান এফ রহমান যেবা যাইব শয়তানি থাকি বাকি বনানি মাতন না। কিজাতর শয়তান দেখো কা এবারে বাকি তো আসিল, বাগাত লাগছে না নি, বাকি যার তো নৌকা তুটিয়ে বাকিছে আর বাগার আগে দাঁড়িয়ে খামাইছে। আল্লাহ কি বিচারটা করেন দেখো কা, বিচার করছেন না নি আল্লাহ? এই 15 বছর খালি উলামায়ে কেরাম রে বেজ্জত করছে, লম্বা লম্বা মাত মাতিছে, হেন করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি কি আন্দর মুগর করেঙ্গা। আর যাইবার সময় আল্লাহ পাকে তার নিজের হাতে তার নিজের দাড়ি খামাইছে। মাতন না, এর চেয়ে বড় লাঞ্ছনার আছে? কিন্তু এরপরেও বাঁচতে পারছে নি, পারছে না। বাকি যেত আসিল তখন বাংলাদেশের 7 ব্যাংকরে এই যে ন্যাশনাল ব্যাংকের অনেক শাখা দেউলি হয়ে গেছে কি, খাইলিছে সালমান এফ রহমানে, কয়েক হাজার কোটি টাকা নিছে কি। তো এখন 37,000 কোটি টাকা লইয়া তাই বাকিরা আনিছিল লোকে লইয়া দৌড়া খাওয়ার বাদে এখন কইরা যে আমারে ছাড়লে আমি ও টাকা কোন ফেরত দিব। তা আমি কইলাম যে ও টাকায় এগুন যদি দেওয়ার নিয়ত আছিল তে পাগলে কেনে মাতই না। তোর যদি দেওয়ার নিয়ত আছিল তাইলে তো আদালত সারেন্ডার করিয়া হইতে আছিল যে আমার কাছে যে 37,000 কোটি টাকা আছে, আমার সুযোগ দেখা আমি দেশ থাকি বাগতাম নাই, আমি দিলাই। তুই বাগাত লাগছ, ও পুলিশে তোরে ধরিয়া আনছে, এখন কইরে আমারে ছাড়ি দেব, আমি ফিরাইয়া দিব। তো ফেরত যখন বেটির লোকে লাগে তো মেসাবর লোকে ওয়াদা করে যে ইবিনা ছাড়ি দিলে আর আমি আইতাম নাই। তো মেসাব এখন তুই যদি আর আইতে নাই অত বেলাতে লাগলে কেনে, তুই যদি এত বালাতে তুই বেটির লোকে লাগতে আসিল না। তো ইগো হইল কি এই 37,000 কোটি টাকার ফেরত হইল কি বাংলাদেশের অর্থনীতির লাগি সবচেয়ে বড় ফেরত হইল কি সালমান এফ। এখন খোকা ইটা যেন তাকবা শয়তানিনো তাকার দরকার আছে নি, মাতই না তাকার দরকার আছে নি। হে কয় ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি তৈরি করে রেখেছেন। দুনিয়ায় তো আছে, নিজের দাড়ি খামাইছে, আখিরাতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন। ইন্না তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই জালিমদের জন্য ইন্না তাদনা লিজ-জালিমিনা নারান, এই জালিমদের জন্য আমরা নির্ধারিত করে রেখেছি আগুন। জালিমদের জন্য আল্লাহ কিতা রেডি করছেন? জোরে হয় না কিতা? আগুন। 15 বৎসর মজলুমরা কেঁদেছে, খানছেন জানি আপনারা, 15 বৎসর মজলুমরা কেঁদেছে। মানুষ যখন দুঃখে কান্দে, এই দুঃখের পানিটা হয় গরম, দুঃখের পানি গরম হয়, আর আনন্দে যখন অশ্রু বের হয় এটা হয় ঠান্ডা। 15 বৎসর ধরিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষ নিজের সমস্ত আবেগ উজাড় করিয়া কেঁদেছে, চোখের গরম পানি ছাড়ছে, গরম জল ছাড়ছে। আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেকটা মজলুমের গরম চোখের পানিরে জালিমের জন্য আগুন বানাইয়া রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা। 46টা লাশ এরা মাদিয়া ফুড়াই লাইছে। তাদের ধারণা লাশ জ্বালাই লাইলে তো আর এগুন তোরা দায়িত্ব জবাব দেওয়া লাগতো না, মাতই না? ও তো এর লাগে জ্বালাইছে না নি, দরা খাইতো না করি লাশ জ্বালাইছে। এখন এই 46টা ফুড়া লাশ হয়ে গেছে তারার 14 গোষ্ঠীর ফাঁসির কারণ, মাতই না? হইছে নি? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহু আকবার। 46টা লাশ ফুড়াইয়া দেখছেন নি কি বিভৎস অবস্থা, মাতই না? এর চেয়ে বড় এই 20 শতাব্দীতে, এই 21 শতাব্দীতে এত বড় বর্বরতা পৃথিবীর কোন স্বাধীন দেশে হয়? নিজের দেশের তাও খেয়ে যে বেটিয়ে সবচেয়ে বেশি স্বাধীনতার চেতনার ফেরিয়ালা করত, ও তাই সবচেয়ে বেশি স্বাধীনতারে উড়িয়া মারি লিতে চাইছিল, মাতই না? উড়িয়া মারি তো চাইছে নানি? আমার ভাইয়েরা শোনো, ভালো করে শোনো। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের উপর ছড়াও হলেন এমন ভাবে যা তারা কল্পনাও করে নাই। তো আল্লাহ পাক বলতেছেন আমরা জালিমদের জন্য আগুন নির্ধারিত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনের দেওয়ালে আল্লাহ পাক বলতেছেন আহাতা বিহিম সুরাদিকুহা। সুরাদিক মানে হইল কি? দেওয়াল। কিসের দেওয়াল? এইটা রড আর সিমেন্টের দেওয়াল নয়, মাটির দেওয়াল নয়, টিনের দেওয়াল নয়। আল্লাহ পাক বলতেছেন আগুনের দেওয়াল। আল্লাহু আকবার। আহাতা বিহিম সুরাদিকুহা, এই জালিমদেরকে আগুনের দেওয়াল বেষ্টন করে রাখবে। দেওয়ালটা কেমন হবে? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ সুরাদিকিন কাসফুহা ওকুল কাসফুহা কাজিদারিন। এই দেওয়ালগুলি, এই আগুনের দেওয়ালগুলি, আগুনের সুরাদিকগুলির ওই দেওয়ালের মতো কতটুকু সেফটা? এক একটা দেওয়াল মাসিরাতু কুল্লু জিদারিন মাসিরাতুহা 40 সানা। 40 বছর দৌড়াইলে যত সেফটা, আগুনের এক একটা দেওয়াল ততটুকু সেফটা হবে। আল্লাহু আকবার। এত গভীর শক্তিশালী দেওয়ালের ভিতরে এদেরকে আল্লাহ আটকাইবে। এই বন্ধুগুলির 2 দিনের ক্ষমতা পাইয়া আয়না করে মানুষে জুলুম করেছে, উলামায়ে কেরাম রে, বাংলাদেশের নিরীহ মানুষরে, সেনা অফিসার রে,
ব্যারিস্টার রে, উলামায়ে কেরাম রে আয়না করে রাখছে। এরা এখন যখন বর্ণনা দেয় শুনি, তারা বর্ণনা শুনলে গার রুম খাড়া হয়ে যায়, গার রুম খাড়া হয়ে যায় কি বর্ণনা শুনলে। এইভাবে এমন একটা দেয়াল বানাইছে, মনে হইছে এই দেয়াল ভেদ করিয়া সাংবাদিক কোনোদিন ঢুকতে পারত নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করছে কখনো তুমি আল্লাহরে মনে করিও না এর থেকে গাফিল। তো আয়নাগরও বন্দি করিয়া মনে করছলা এই বাংলাদেশের মানুষে খেয়েও হইতে পারত নাই। কিন্তু জানেন কে? এখন কে জানেন? আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যে আগুনের দেওয়াল দিয়ে তাদেরকে বেষ্টন করিয়া রাখবা আল্লাহ, সেই আগুনের 4টা দেওয়াল থাকবো, 1, 2, 1st, 2nd, 3rd ফ্লোর, 4th। 4 তবকার দেওয়ালের ভিতরে জালিম রে ঢুকাইবা। দেওয়ালটা লোহার নিনা আগুনের, হয় না? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকগুলি রে, আয় ফিরে মসজিদের দিকে আয়, এই 4 দেওয়ালের ভিতরে ঢুক। আমার আল্লাহ তোরে জাহান্নামের আগুনের দেওয়ালের ভিতরে না ঢুকাইয়া বেহেশতের দেওয়ালের ভিতরে ঢুকাইয়া দিবেন কে? এখন কে? আর জালিমদের সঙ্গে যাইবেন। আল্লাহ বলেন, আহাতা বিহিম সুরাদিকুহা। 40 বৎসর দৌড়িতে দৌড়িতে যতক্ষণ জায়গা যাইবাই, ঠিক আগুনের জাহান্নামের এক একটা দেয়াল এতটুকু সেফটা থাকবে, গাড়া থাকবে। এইরকম 4টা দেয়ালের ভিতরে আল্লাহ পাক ঢুকাইবেন। আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলতেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আফইদা। এরপরে হুকাম ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। ও ফাইলাম গিয়া যে আল্লাহ পাকে ইনো কইছেন আগুনের ইন্দিরা বানাই দিবা। আগুনের কিতা? আমরা মাটির মধ্যে ইন্দিরা গাড়ি, এইটা কুয়া কন্যানি, কুয়া ইন্দ্রা কন্যানি আগে হইতা নানি। তো ইন্দ্রা যত নিচে যায় তত বেশি পানি উঠে, মাতুন না। আর জাহান্নামের কুয়া আল্লাহ পাকে গভীর করবা, যত নিচে যাইব অত ভয়াবহ আগুন উঠব। জাহান্নাম রে কুড়িলে নিচের তাকি শুধু আগুন উঠে। এ দুনিয়ার মানুষগুলি, এই বাংলাদেশের মাটি কুড়লে টিল্লার ফেটনা করলে পানি উঠে, আর জাহান্নাম কুড়িলে আগুন উঠে। আল্লাহু আকবার। আলাইহা মুসাদাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুয়া আগুনের কূপ থাকবো। আর কুয়া খালি কুয়া নাই, চতুর্দিকেও যে 4টা দেওয়াল থাকবো, আর দেওয়ালের উপরে আগুনের ডাকনা থাকবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখন আপনি হকা একটা কুয়ার ভিতরে আংরা আর আগুন, আর কুয়ার মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, ভিতরে উত্তাপের অবস্থা কেমন হবে? এই অবস্থায় কুটির মধ্যে বান্ধি আল্লাহ পাক জাহান্নামী জালিমরে রাখবেন। ইস্তাগীসু ইউগাসু বিমাইন। এখন তো গরম নাই, প্রচন্ড গরম। আল্লাহ বলেন, ইস্তাগীসু, যদি এরা ফানি দেও হইয়া সাহায্য চায়, ইস্তাগীসু, এই অবস্থায় আগুনের দেয়ালের ভিতরে জালিম থাকবে। আর সেই সময়ে যদি সে সাহায্য চায়, পানি বলে, ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউইল ওজুহ। ও সময় তারে ফানি দিয়া সাহায্য করা হইব। খিজাত ফানি, যেই ফানি মাথা ছাড়া হইব, সমস্ত মুখমণ্ডলের চামড়া গুস্ত জ্বলিয়া হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না। ইয়াশউইল ওজুহ, আস্তা মুখরে সিদ্ধ করি লাইব, বুনা করি লাইব। আর হাদিসের মধ্যে আইছে, এই পানির সঙ্গে রগ পর্যন্ত, চামড়া পর্যন্ত, গুস্ত পর্যন্ত দইয়া পড়ি যাব কি
খালি হাড্ডির স্ট্রাকচারটা থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট পানীয়। এ ভাইগুলি আমার, এ বন্ধুরে শুনো, ভালো করে শুনো। এর বিপরীতে আল্লাহ পাক আরো কিছু বান্দাদের জন্য বলতেছেন নিয়ামাশ শারাব, জাহান্নামী হল লাগে হইরা বিসাশ শারাব, নিকৃষ্ট পানীয়। যেই পানীয়টা মুখ দিব, মুখ দেওয়ার লগে লগে জিফরা উনাই যাবগি, তালু উনাই যাবগি, সারা হাড্ডি উনাইয়া বাইরের চামড়া, মাথাও তার যা কিছু আছে সব চামড়া জ্বলিয়া ফুড়ি যাবগি। ও আল্লাহ পাকে ফরমাইছেন বিসাশ শারাব। আর এর বিপরীতে আরো কিছু আল্লাহর বান্দা আছে, এরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহু আকবার। হুনতানি এরার কথা হুনতানি, তাহলে হুনি লক্কা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চিত যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ বলতেছেন আমরা অবশ্যই অবশ্যই এদের উজরত একটা প্রতিদান দেও নষ্ট করব না। সুবহানাল্লাহ। হয় না? আল্লাহ আল্লাহ আল্লাহর কত দয়া বান্দার প্রতি। ফুয়ায় ফাটাইছে অনেক মেহনত করিয়া কিছু পয়সা, বাপে কইরারে শুনো আমার ফুয়া গিয়ে মরুভূমিত উঠ রাখিয়া ফাটাইছে, বাবা ফাটা তোমার একটা টেকাও বেকামা যাইতে দিতাম না ভাই। বাপে খামো লাগাই নানি মাতই না, ফুয়ার নামে দোকান কিনে, ফুয়ার নামে বাড়ি কিনে, ফুয়ার নামে বিটা কিনে, আরো অনেক কিছু করে, করে কি করে না। আর কেউ উল্টা পাল্টা হুরুকিয়ে যদি আপনার ফাঙ্কু মারে, এই আমার ফুয়ার টেকা ফাটার তুই নষ্ট করে, আমার ফুয়ার টেকারে এইভাবে নষ্ট হইতে দিতাম না কইনি। আল্লাহ রাব্বুল আলামিনে এ ভাইরা আমার শুনো, অনেক নেক আমল আমরা করি, আমরা নিজেরাও মনে করি ইটা আল্লাহ দিতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারাহ, একবারে অনুপরিমাণ জররা পরিমাণ নেক আমল যে করব কিয়ামতের দিন ওটা পাইব। সুবহানাল্লাহ। কইনা মানুষ আশ্চর্য হয়ে যাব, ইয়া আল্লাহ ই নেক আমল যে আমি করছি আমি নিজেও তো জানি না। আয় আল্লাহ আমি নিজেও যে নেক আমলের কথা জানি না, ওটাও তো তুমি লেখিয়া রাখি দিছ। ঠিক বদ আমলও এইভাবে আছে, জররা পরিমাণ বদ আমল যা করছে আল্লাহ পাকে ফরমাইন এটাও দেখবো। তখন কইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যাই হোক, এখন আল্লাহ পাকে ফরমাইন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। সুবহানাল্লাহ। কইনা এ ভাইরা আমার, মাঝে মাঝে আমরা নিউজ দেখি, কয়দিন আগে দেখলাম আপনার 85 লক্ষ টাকা তার বউর অ্যাকাউন্টে ফাটাইছে। বেটায় 85 লক্ষ টাকা বউর অ্যাকাউন্টে ফাটাইছে, তার আপনজন মনে করিয়া ফাটাইছে নানি। বাড়িতে ইয়া দেখে বউ নাই, অ্যাকাউন্টও গিয়া দেখে টাকাও নাই। মাতই না দেখছেন নানি আপনারা, মামলা হয়েছে। এ ভাইগুলি আমার রে, দুনিয়াতে এরপরে আর একটা কুমিল্লার নিউজ দেখলাম। বেটায় বাপ ভাই ছোট ভাইয়ের রাখিয়া গেছে, 1.5 কোটি টাকা ফাটাইছে কয়েক বছরে, 8 না 9 বছরে আইছে। এখন আইয়া দেখে গরর মালিক হুরু ভাই নাই নি, দোকানের মালিক মাধ্যম ভাই, তার নিজের টাকার জায়গা নাই। ভাবে কইন বা তোমার বিদেশ আছে, ইতার তো বিদেশ নাই, খাইলাইনি তো এইখান থাকি তাই নিজের আপন মনে করিয়া 1.5 কোটি ফাটাইছেন। মাতই না চান্স ভাইয়া হুরু ভাইয়ে তার নামে বাসা কিনছে, চান্স ভাইয়া বড় ভাইয়ে তার নামে দোকান করি লাইছে। এ ভাইগুলি আমার, তুমি সুবহানাল্লাহ পড়ো, সিজদা দেও, তোমার একটা সুবহানাল্লাহ আসমানে দি ফাটাও, একটাও বেহাত হবে না। তোমার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ আরেকজনকে দিতা না। এখানে বলে আল্লাহর ফুয়া ফুড়ি আসেননি, মাতই না ফুয়া ফুড়ি আসেননি না,
আপনার ফির সাহেবে চাইব আপনার নাকি চুরি করিয়া তার উপরে দিলেই তো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে এক বান্দার নাকি ভুল করিয়া আর এক বান্দারে দিতা নাই। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনা মান আহসানা আমালা। যে সুন্দর কাম করছে আল্লাহ পাকে তার একটা উজ্রতেও বরবাদ করবেন। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব। এ তরুণগুলি শুনো, যুবকগুলি শুনো, যারা গলাত চেইন ফিন্দো আতো চুড়ি ফিন্দেন আসুন নানি, গলাত চেইন আতো চুড়ি খার খার আছে একটু দেখি চাই, শর্মাইয়া নেবা, খার খার আতো চুড়ি আছে দেখি চাই। বেশটি মানুষ দেখতাম, কারণ বেশ তো আল্লাহ পুরুষ হলে চুড়ি ফিন্দেইবা, সেগুলোরা তো আসেনি আসেনি। মাশাল্লাহ মাশাল্লাহ। তাইলে বোঝা গেল চুড়ি আর মালা ফিন্দা যে ইগুলি ইবাইদি নাই, আর ইবাইদি যারা এরা চুড়ি আর মালা নাই। আল্লাহ পাকে তুমি তাই যারা চুড়ি ফিন্দো না, যে গুনতে চুড়ি ফিন্দে নগুন তোরে তোমার তার মাঝে আনো আর না কেমতের দিন আল্লাহ জিগাইবা যে ইগুরে কইলে না কেন। অন্তত জীবনে বারবার তারা কই ওরে ভাই রাসূলুল্লাহ নিষেধ করছেন এই চুড়িটা ফরিস না, এগো করিস না। পুরুষরা দুনিয়াতে চুড়ি ফিরবে না, মানে মালা ফিনবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পড়াবেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব। সেই জান্নাতে আদনে আল্লাহ পাক এই পুরুষদেরকে সোনার চুড়ি ফিন্দাইবা। সুবহানাল্লাহ হোকা। আর এটা কি জাত সোনা? আল্লাহু আকবার হোকা। দুনিয়ার স্বর্ণরে 21 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট কথা দিয়া পরিমাপ করা যায়, কোয়ালিটি নির্ণয় করা যায়। আর আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতর স্বর্ণের কোয়ালিটি নির্ণয় করছেন কিতা দিয়া উনতানি মাতন না দেখি। জান্নাতর দুনিয়ার স্বর্ণের দোকানও গেলে কোয়ালিটি নির্ণয় করব যে 18 ক্যারেট নাইলে 20 ক্যারেট নাইলে 21 ক্যারেট নাইলে 22 ক্যারেট নাইলে 24 ক্যারেট ওটা নাইনি, হ্যাঁ। আর জান্নাতর স্বর্ণের যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিটি নির্ণয় করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিতা দিয়া হাদিস শরীফের মধ্যে আইছে একটা আয়াতর তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূলে ফরমাইন জান্নাতীয় হলরে যে চুড়ি আল্লাহ পাকে দিবা স্বর্ণের, এই 100 চুড়ি যদি আসমানোর নিচে আয় তাইলে গোটা আসমানোর নিচে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এক চুড়ি যদি জান্নাতীর আসমানোর নিচে আয় তাইলে সূর্য, তারকা, পূর্ণিমার চাঁদ আর দেখা যাইতো না, চুড়ি অক্সা দেখা যাইব। এখন বুঝকাইটা কত ক্যারেটর মাল, কোনো ক্যারেট দিয়ে হিসাব করতে পারবানি পারবানি। তরুণরা তোমাদের অনুরোধ করে বলি, দুনিয়াতে করে বোনার সগিরুনরে দেখাইবার লাগি, বড় ভাবি ছোট ভাবিরে দেখাইবার লাগি গলার চেইনার হাতে চুড়ি ফিন্দিস না। যদি আল্লাহ পাকে কবুল করে জান্নাতে আল্লাহ স্বয়ং তোরে স্বর্ণের চুড়ি পরাবে। রসুল বলেন যে এই চুড়ির একটা অংশ আসমানের নিচে আসলে আসমানের নিচের সমস্ত সূর্য ম্লান হয়ে যাবে তার উজ্জ্বল আলোর কারণে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক। দুনিয়াতে রেশমের কাপড় পরা হারাম, পুরুষের জন্য রেশমের কাপড় পরা কি হারাম, কিন্তু জান্নাতীরে আল্লাহ পাকে ফিন্দাইবা, জুব্বা ফিন্দাইবা, লেবাস ফিন্দাইবা, ইয়ালবাসুনা সিয়াবা। আপনার দেশও বড় ভাই বিয়াত, বন্ধুর বিয়াত, বন্ধু হলে খুব সুন্দর এক রঙ্গা নৌসার পোশাক ফিন্দন নানি, নৌসায় জেলা ফিন্দন তাই তাই আরো 10-12 জনে ওলা ফিন্দন, ফিন্দিয়া ট্রাই করইন। কিতা ট্রাই করইন যে বন্ধু তুমিও যে ড্রেস লইছ ধীরে ধীরে আমরা ওলা বিয়ার ফিরিত বইতাম মাতই না। এটা খারাপ নাই, এটা কিন্তু খারাপ নাই যে এটা তো একটা জাইজ ড্রেস ফিন্দিছেন, সুন্দর লাগে, সুন্দর ফিন্দ জাইজর ভিতরে তাকিয়া। এ যুবক সকলে শোনো, এ তরুণ সকল শোনো, বন্ধুর বিয়াতে নৌসার ড্রেস একলগে 10 জনে ফিন্দিয়া মানুষ দেখাইতে পারায়, অথচ তোমার জিন্দগির 20 বছর 30 বছর হয়ে গেছে,
এখনো রসুলের সুন্নতর দাঁড়িয়ে রাখিয়া দেখাইতে পারলাই না। আমিও আলী রাদিয়াল্লাহু তাআলা লাগান জান্নাত যাওয়ার পথ ধরলাম। খে ফারবাই দেখি হাত তুলো চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন বুঝছো না কিতা কইছি যে বন্ধুর সঙ্গে বিয়াত যাওয়ার বৈরাতির যাওয়ার সময় নৌসার ড্রেস পিন্ডিয়া ট্রাই করো রে, এটা ভালো করো। কিন্তু তুমি তোমার জীবনে রসুলের সুন্নত অনুগমন করিয়া আল্লাহ রসুলের লেবাস ধারণ করিয়া জান্নাতে যাওয়ার লেবাস ধারণ করো। করবাই তো ইনশাল্লাহ? কেনা কেনা করবাই দেখি হাত তুলো চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। এখন জান্নাতি হলে কিতাব লেবাস পিন্দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হ্যাঁ, ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, এরা পরবে সবুজ রেশমি নরম কাপড়, তুলতুলে নরম কাপড়। এই কাপড়ের কোয়ালিটিটা কেমন! সুবহানাল্লাহ। কাপড়ের বাইরে একবার যখন চাইব মনে হইব এই কাপড়ও মনে হয় পূর্ণিমার চাঁদ জলসার। এই কাপড়ের একটা আঁচল যদি দুনিয়ায় দেয় পূর্ণিমার চাঁদ আল্লাহর আসমানের নিচে দেখা যাবে না। এখন বুঝো কা এত দামি কাপড় আল্লাহ পাকে তোমার জান্নাত ফিন্দাইবা। সুবহানাল্লাহ। কা মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, আর ওলা খান আসন বিশিষ্ট এলাইন দিয়া বেঠা বইব ভিআইপি লাগান। সুবহানাল্লাহ। কন্যা নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা, কত উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। জাহান্নামীদের জন্য আল্লাহ বলতেছেন বিসাস শারাব, কত নিকৃষ্ট পানীয়। আর জান্নাতীদের জন্য বলতেছেন নি'মাস সাওয়াব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ি, কোরআন অনুসরণ করি, রসুলের সুন্নাহ ধারণ করি। আর যদি দুনিয়াতে থাকতে ভিআইপি হইতে চান তাইলে সকাল সন্ধ্যা মানে 5 ওয়াক্ত নামাজের আপনার ইন্তজার করতে হবে। যদি করেন তাইলে বোঝা গেল রসুল রে আল্লাহ পাকে কইরা তুমি তার লগে থাকো। সুবহানাল্লাহ।